এই ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম কিন্তু ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানেও নাই। ভারতের সংবিধানে আছে সেকুলার শব্দটি। আমরা সেকুলারিজম পেলাম কোথায়? আসলে সরকারেরই বা কি করা উচিত, বিরোধী দলেরই বা কি করা উচিত? জি, আর এই যে পালিয়ে গেছে, হারিয়ে গেছে আওয়ামী লীগ, তাদেরই বা কি করা উচিত? জি, দেখুন, সরকারের সবচেয়ে বড় যে জায়গাটি আমরা লক্ষ্য করছি যে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা জানতে পারছি না। অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে তো। আপনি আওয়ামী লীগকে যতই আপনি বকা বলছেন, আপনি গালিগালাজ করছেন, আপনি বলছেন যে তারা লুণ্ঠন করছে, কিন্তু স্পেসিফিক একদম কিছু ডাটা দরকার যে এই ছিল আওয়ামী লীগের অবস্থায় এবং এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এইভাবে কাজটা শুরু করছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিশেষ বিশেষ কিছু খাত যেগুলো একদম মানুষের সাথে খুব জরুরি, যেমন ধরেন স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রী বললেন যে সিরিঞ্জ কেনার টাকা নাই, তাহলে সিরিঞ্জ কেনার টাকা যে নাই সেটা গেল কোথায়? এবং উনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ যেটুকু রেখে গেছিল সেটুকু চলে গেছে। তো চলে যে গেল, এটা তো কথার কথা না, তো আপনাকে একটা হিসাব দিতে হবে। আপনি ঈদ যাত্রায় আপনি লক্ষ্য করে দেখুন যে 300-র বেশি মানুষ মারা গেছে বেসরকারি হিসাবে, যদিও সরকারি হিসাবে 100। এখন মানুষ তো সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে, আবারও একটা ঈদ আসছে, কিন্তু আপনি কোনো জবাবদিহিতার আওতায় কি এসেছে যে কোন কোন কারণে এই ঘটনাগুলো ঘটলো এবং আমরা এই বিহিত করেছি, এই শাস্তির ব্যবস্থা করেছি? আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, মানুষ একটু নিশ্চিন্তে ঘুমাতে চায় সারাদিন শেষে। এই ঘুমের জায়গাটি, অর্থাৎ আইন শৃঙ্খলার জায়গাটি একেবারে নাই হয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তারপরে বর্তমান সরকার যে মব সন্ত্রাসের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান কিন্তু জানিয়েছে বটে, কিন্তু কোনো কার্যকর পদ্ধতি তারা গ্রহণ করেনি। দেশে তো একটি গোয়েন্দা সংস্থা আছে, তারা কি শুধু মিছিল আটকানোর জন্য? একাধিক গোয়েন্দা, হ্যাঁ, অনেকগুলো আছে, তারা তো মিছিল আটকানো ছাড়া তো আর কিছু দেখি না। মিছিলে গেলেন কেন এবং কি করছেন, রাজনৈতিক তৎপরতা বিভিন্ন কিছু ধরা হয়, কিন্তু এই যে ধর্মীয় গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, যে এই গোষ্ঠী তো চিহ্নিত গোষ্ঠী যারা এই মববাজি করে। মাইকে ঘোষণা দিয়ে গণমাধ্যমে হামলা করা হলো, আপনার ছায়ানট উদীচিতে একই রাতে হামলা করা হলো, সেটার কি কোনো বিহিত করলো সরকার বা পরবর্তী যে যারা এসেছে? আমরা জানতেও পারলাম পরে তো অন্তর্বর্তী সরকার 2 মাস ক্ষমতায় ছিলেন, প্রায় কিছুই করেনি। 32 নম্বর ভাঙা হলো, কিছুই করেনি। বলেছে যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন যে তার বাবা কি করেছেন। এখন আপনি দেখুন যে বাংলাদেশ কি কারণে হয়েছে, এই প্রত্যয়টিতে সরকারকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ হয়েছিল এই যে 4টি স্তম্ভ, তার অন্যতম ধর্ম নিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম কিন্তু ভারতের সংবিধানেও নাই, পাকিস্তানের সংবিধানেও নাই। ভারতের সংবিধানে আছে সেকুলার শব্দটি। আমরা সেকুলারিজম পেলাম কোথায়? বঙ্গবন্ধু পেলেন কোথায়? এটা তার বইতে তিনি লিখে গেছেন। এই যে ধর্মনিরপেক্ষতা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশটিতে আমাদের ফিরতেই হবে, এবং এই জায়গাটির জন্যই কিন্তু দুহাত ভরে ভোট দিয়েছে মানুষ বিএনপিকে। কিন্তু বিএনপি ম্যানিফেস্টোতে তো এই কথা নাই, বিএনপি ম্যানিফেস্টোতে নাই, কিন্তু তারেক রহমান এই কথা বলেছেন কিনা আপনার মনে আছে কিনা? হ্যাঁ, উনি এবং উনি বলেছেন যে কোনোভাবেই কারো সম্মান হানি করা যাবে না। সংশয়ী শব্দটি আমরা কোন রাষ্ট্রপ্রধানের মুখে এই কথা শুনি না, অবিশ্বাসী পর্যন্ত শুনি না। কাজেই এই জায়গাটিতে আমাদের ফিরতে হবে। এবং ওনারা বলেছেন 72-এর অনেক দেশ আছে যারা চার্চকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু 72-এর সংবিধানের কথা কি বিএনপি বলছে না? হ্যাঁ, বলছে। তার সেই 72-এর সংবিধান বলবে আপনি বলবেন যে আমি এই বাড়িতে থাকবো কিন্তু এই ঘরে থাকবো না, এক কথা হলো? 72-এর সংবিধান বলবেন কিন্তু আপনি প্রধান স্তম্ভ মানবেন। 72-এর সংবিধান অ্যাজ এ হোল, নট দ্য হোল অফ ইট। সেই আর কি, সেই জায়গাগুলোতে আমাদের আরো একটা বিষয়, 72-এর সংবিধানের যে মূল জায়গাটা, সেটা নিয়ে তারা, এটাই আমার বক্তব্য। এটা নিয়ে এই সংবিধানে তো সবকিছু বাতিল ডিবেট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে মূল প্রত্যয়টা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ, সেটা ভারতও নয়, পাকিস্তান, এই রক্তাক্ত মুক্তিযুদ্ধ কাদের করতে হয়নি। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই আছে রক্তাক্ত এবং ওই জায়গায় আমাদের যে সারেন্ডারের যে দলিল, সেখানেও কিন্তু লেখা আছে সিভিল আর্ম ফোর্সেস। আপনি সিভিল আর্ম ফোর্সেসকে নিয়ে প্রধান বিরোধী দল বানাবেন এবং তারা নাকি আবার সরকারে আসারও স্বপ্ন দেখে। অর্থাৎ ক্ষমতার আপেল খেতে খেতে সেই ক্ষমতার বাইরে আর তারা কিছুই ভাবতে চাচ্ছে না।